বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্য রাস্তায় বোমা ফাটায় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক চাঞ্চল্য ছড়ায় উত্তর মালদা রতুয়া 1 ব্লকের চাঁদমনি 2 অঞ্চলের বাটনা এলাকার ঘটনা। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল। ঠিক এই জায়গাতেই দেখা যাচ্ছে দুষ্কৃতীরা দুটি বোমা ছোড়ে, পরপর দুটি বোমা ছোড়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে এখানে হচ্ছে কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট আগে দুটো লোক এলো বাইকে করে, দুটো বম ছুড়ে দিল, ফেলে টেলে তো চলে গেল। হতে পারে এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধী হতে পারে টিএমসিরা হচ্ছে এরকম করতে পারে। এখন যে হয়তো আমাদের পঞ্চায়েত তো দখল হয়ে গেছিল টিএমসির আমলে, সে হচ্ছে ওরা হচ্ছে ভোট এখন ভালো হচ্ছে না, তার কারণে ওরা চক্রান্ত করে হ্যারাসমেন্ট করছে বিরোধীদের। কার ভোট বেশি আছে? এখানে হচ্ছে মুস্তাক আলমের ভোট বেশি আছে কংগ্রেসের, তাই হচ্ছে এখন তো অঞ্চল তো হচ্ছে আমাদের টিএমসি, তাই হচ্ছে মুস্তাক আলমের ভোট ভালো হচ্ছে, তাই আতঙ্ক করছে মানুষকে। কি বোমা আছে? এটা হচ্ছে মনে তো হচ্ছে কোটা বোমা, আমরা তো জানি না বংশগত, এদের কোটা আছে মানে কি কোটা বোমা হতে পারে। তো এই ভোটারকে ভয় দেখানো হচ্ছে এরকম? ভয় দেখানো হচ্ছে। তোমার নাম? অসীম আকরাম। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে রামপুর আর খোঁজখামারের মিডিলে। তৃণমূল মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে ওরা মালদা জেলায় শান্ত পরিবেশে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই দিকে জোর দিয়েছে। মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, যাকে মানুষ ভোট দিবে সেই জিতবে। এখানে একটা পরিকল্পনা করে বিরোধীরা ছক কষে কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বদনামটা আমাদের ঘাড়ে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। চাঁদমনি মানে খবর নিয়ে দেখুন, হলদিবাড়ি বুথ, হলদিবাড়ির পাশে যে বুথ, সেই বুথগুলোতে বিএসএফরা বাড়ি বাড়ি ঢুকে বেপরোয়াভাবে আমাদের কর্মীদেরকে মারপিট করছে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে, বুথে যেতে বাধা সৃষ্টি করছে। তারা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা তারাই সেখানে বোম ব্লাস্ট করেছে। আর আজকে ষড়যন্ত্র করে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, সিপিএম, কংগ্রেস যৌথভাবে আজকে তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছে। আমরা আবারও বলছি হলফ করে যে তৃণমূল কংগ্রেস শান্তির পরিবেশ রেখেছে, শান্তির পরিবেশ চাই তৃণমূল, শান্তির পরিবেশে থাকে, তাই আজ মালদা জেলা শান্তভাবে ভোট হচ্ছে। কিন্তু তার চক্রান্ত করে এ ধরনের বোম ব্লাস্ট, এই ধরনের কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু তারা বিফলে যাবে তাদের এই চক্রান্ত। 64 দিন যখন রেজাল্ট বেরোবে তারা দেখবেন মালদা 2টো সিটি আমরা বিপুল ভোটে জিতেছি।